একটা করে এক্সাম শেষ হয়, আবার আসে তোমাদের কান্দাকাটি শুনতে হয়, কান্দাকাটি নিয়ে ভিডিও বানাইতে হয়। বাট কিছু করার নাই, আমাদের কাজই হলো যুদ্ধ করে যাওয়া। সো এখন আমরা কথা বলবো কৃষিগুচ্ছতে আগামী 2 মাস কিভাবে পড়লে একটা সিট 100% কনফার্ম হবে। আমরা একটা খুবই ডিটেল প্ল্যান নিয়ে কথা বলবো, এবং এই ভিডিওটা তাদের জন্য যারা গুচ্ছতে চান্স পাবা না, অথবা পাইলেও খুব পিছনের দিকে পাবা, তাই কৃষিগুচ্ছ তোমাদের সর্বশেষ আশা। চলো শুরু করা যাক ভর্তি পরীক্ষার সর্বশেষ যুদ্ধর প্রস্তুতি নিয়ে। প্রথম পয়েন্ট, টেক এ ব্রেক। গুচ্ছতে পরীক্ষা দিছো না, চান্স পাও না পাও, 7 দিন বইয়ের আশপাশে আসবা না। 7 দিন কোনো বইয়ের আশপাশে আসবা না, চান্স পাবা না, সমস্যা নেই। 7 দিনের মধ্যে 4 দিন রুটিন করে কাঁদো, সকাল বিকাল। অন্য কেউ হলে বলতো যে আজকে থেকে ফাটাই দিব, বাট ইউ আর টায়ার্ড মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। নেগেটিভিটি অনেক, এবং অনেক দিন কিন্তু পড়া হয়েছে। এবং এমন না যে কৃষিগুচ্ছ আবার 1 সপ্তাহ পরে, কৃষিগুচ্ছ কিন্তু নিয়ার অ্যাবাউট মাসের পর মাস টাইম আছে, মাস প্লাস। তো চাইলে অত টানা যাবে না, এই জন্য একটা শক্তি সঞ্চয়ের টাইম দিচ্ছি। পারলে ঘুরে আসো, পারলে মুভি সিরিজ দেখো, পারলে খাও দাও ঘুমাও, পারলে ডেট মানে আসো, সমস্যা নেই। এই টাইমটাতে রিল্যাক্স করো। এই 7 দিন পড়াশোনার কথা চিন্তা করবে না। যে শালা পরীক্ষার কথা বলবো, গুচ্ছর কথা বলবো, এক থাপড়, কোনো কথা নাই। গুচ্ছ নিয়ে কোনো আলাপ হবে না। রেজাল্টের দিন ফোনটা অফ করে দিয়ে রুমের মধ্যে বসে থাকবা, কারোর সাথে আলাপ করবে না। 2-3 দিন পরে রেজাল্টের গরমটা ঠান্ডা হয়ে যাবে, তারপর তুমি বের হয়ে আবার কৃষির প্রিপারেশন শুরু করবা। মনে রাখবা, ইট ইস এ মেন্টাল ওয়ার অ্যাট দিস পয়েন্ট। অ্যাট দিস পয়েন্ট তুমি পড়াশোনা করে যে খুব বেশি কিছু ডিফারেন্সিয়েট করবা তা না। যা পড়ছো তাই আসবে, একটু ডিফারেন্টলি পড়তে হবে, দ্যাটস ইট। বাট এই মেন্টাল ব্রেকটা দরকার। 2 নাম্বার, রিয়েলাইজ দ্য মিস্টেক্স। আমাদের গুচ্ছ প্রোগ্রাম থেকে, অর্থাৎ আমরা গুচ্ছর জন্য যা যা পড়াইছি, এই সিস্টেমটা থেকে 93% কমন আসছে। এবার আমরা প্রুফ দিয়ে পোস্ট করছি। এইবার কৃষিতে 93 না এলেও আমরা এটা গ্যারান্টি দিতে পারি, যা হয় কোশ্চেন যে সারি করুক, স্যার অ্যাটলিস্ট 75% প্লাস আমাদের কাছ থেকে কমন দিবে। জীবনও না, কমন দিবে স্যার বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস থেকে, যে কাজটা আমরা করে দেব। তো এখন এই যে একটা যদি ভুল তুমি করে থাকো, যে না তুমি বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো নাই, তাহলে কিন্তু এটা দায়ভার কার? সম্পূর্ণরূপে তোমার। এই ব্যাপারটা কার? তোমার। ঠিক এমনই প্রত্যেক পার্টে পার্টে তোমার ভুল থাকতে পারে। বেশি দেখাইছো, কম দেখাইছো, বেশি পড়ছি, কম পড়ছি, মুখস্থ করি নাই, টপিক স্কিপ করছি, তাড়াতাড়ি দাগাইছি, ভুল দাগাইছি, অনেক প্রকার ভুল হইতে পারে। ফিজিক্স কম পড়ছি, কেমিস্ট্রি কম পড়ছি, ম্যাথ বায়োলজি মুখস্থ করি নাই, হইতে পারে। যেই ভুলই হোক, এখন হাতে টাইম আছে, এমন না যে 7 দিন পরে পরীক্ষা। সো ভুলটা রিয়েলাইজ করে ওটা নিয়ে কাজ করতে হবে, ওটা নিয়ে সময় নিয়ে কাজ করতে হবে, যে না ঠিক আছে, যা আছে আছে ভাগ্যে, সমস্যা নাই। এইবার যাতে এই ভুলগুলা আরেকবার না হয়, এইটা দরকার হলে পারলে একটা খাতা কলম নিয়ে লেখো, রিয়েলাইজ দ্য মিস্টেক্স। কেন তোমার এত দিন যাবত চান্স হইল না ভাইয়া? ঠিক আছে। 3 নাম্বার পয়েন্ট, প্রিয় সোনার ছেলেরা, যারা এখনও সেকেন্ড টাইমের কথা চিন্তা করতেছো, বা মনে হচ্ছে না কৃষি পরে দিব, কৃষি দিয়ে কী লাভ, আরে বাউ থেকে পরে কৃষক নাকি আমি, একেটা থাপড়ায় না। সেকেন্ড টাইম দিয়ে চান্স পায় মানুষজন ম্যাক্সিমাম বাংলাদেশে গেলে সেকেন্ড টাইমারদের মধ্যে মাত্র 10% চান্স পায়। এবং কারা চান্স পায় জানো? এই 10%-এর মধ্যে অ্যাটলিস্ট অর্ধেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন ভার্সিটিতে ফার্স্ট টাইমে চান্স পাওয়া থাকে, এরা চান্স পায়। তো সেকেন্ড টাইমের গ্যাম্বলটা খেলার এখন দরকার নাই। সেকেন্ড টাইম যদি দিতে চাও, সেকেন্ড টাইম দেওয়ার অধিকার অর্জন করতে হবে। অধিকার কিভাবে পাবা? তোমার পাবলিকে একটা সিট লাগবে, উচ্চতা হয় নাই, সমস্যা নাই, কৃষিতে একটা সিট নাও, ভর্তিও হয় না দরকার হলে। পরে দেখবা যে কৃষিতে ভর্তি হয়ে ভালো লাগিয়েছে, ওটা পরের ব্যাপার। বাট ভর্তি হয় না, বাট অ্যাটলিস্ট একটা সিট নাও, মনের একটা সাহস পাবা। যদি ভর্তি হয়ে থাকে কোনো জায়গায়, মাথার উপর একটা হাত পাবা। সো সেকেন্ড টাইমের কথা যারা চিন্তা করতেছো, কৃষিগুচ্ছতে একটা দৌড় দিতে হবে। এরপরে রেজাল্ট, গুচ্ছ রেজাল্ট তো দিয়ে দিবে। এই ভিডিও যখন দিছো তখন হইতে পারে রেজাল্ট দিয়ে দিছে, অথবা রেজাল্ট দেয় না, সামনে দিবে। এখানে আবার 2টা দল ক্রিয়েট হয়ে যায়। একদল অলরেডি খুব ভালো মতো জানে যে জীবনে চান্স পাবে না, এবং রেজাল্ট দিছেও হালার পলে চান্স পায় নাই। আরেক দল রেজাল্টের একটু আশা আছে যে ভাই চান্স হয়ে যেতে পারে, কনফিউজড, আবার ভালো ভার্সিটি নাও আইতে পারে, তখন কৃষিগুচ্ছতে দিব আর কি, শেরে বাংলা বা বাউতে যদি একটা সিট পাওয়া যায়। তো 2 দলেরই ব্যাপার আছে। 2 দলের জন্য প্রিপারেশন প্ল্যান কি আলাদা হবে? আমি বলবো কমপ্লিটলি না। কেন কমপ্লিটলি না বলি? আগে হইলে কিন্তু আমি বলতাম যে না, প্রত্যেকের প্ল্যান আলাদা হবে। এখন এটা কি ভাই, এখন হলো লাস্ট মোমেন্ট, ঠিক আছে? অর্থাৎ তোমরা লাস্ট কত দিন ধরে পড়তেছো, তুমি এটা চিন্তা করো দেখি। মানে ওইদিকে 2 বছর পড়ছো, এইদিকে মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুলাইতে নাকি পরীক্ষা দিছে, এখনো ফিক্স করে নাই। মানে কত মাস, 2 বছর 7-8 মাস ধরে পড়তে আসো। তো এখন চাইলেও কিন্তু ডিফারেন্ট যত প্ল্যানই দেই মাথায় কাজ করবে না, প্ল্যান একটাই হবে। প্ল্যান আমি একটু পরে বলবো, প্ল্যান একটাই হবে।
আপাতত দুইজন কোনো আলাদা দল না, দুই দলই সেম, চান্স পাই নাই বা চান্স পাবো না বা গুচ্ছতে পড়বো না, একমত কৃষি চাই আমার একটা সিট, ঠিক আছে? এরপর আসো, এই মোমেন্টটাতে তোমার কি পড়তে হবে? প্রথম কথা, একটা লাইন নতুন কিছু পড়বা না, একটা লাইন নতুন কিছু পড়বা না। দ্বিতীয় কথা, জীবনে একটা সিঙ্গেল লাইভ ক্লাস করবা না বা অফলাইন কোচিংয়ে ভর্তি হবা না। কেন ভাই, কেন? আমার বাউয়ের এক ভাই বিখ্যাত লাইভ ক্লাস নিয়ে আসছে আরও 3-4 জন টিমমেট নিয়ে, কেন আপনি লাইভে বলতেছেন না? আবার একটা সেম কোশ্চেন, 2 বছর 7 মাস ধরে পড়তেছিস, কয় বছর? 2 বছর 7 মাস, তুই হলো বুইরা, সব কিছু পাইকা গেছে তোর, এই বুইরারে আমি কি আবার শিখাবো? এটা হলো এফ অফ এক্স ইকুয়ালস টু হলো এ এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি, এ ডি হয়ে যায় সি বি হয়ে যায়। এটা কি তোরা শিখাবো এখন? তোরকে নতুন কিছু আমার শিখানোর দরকার নাই। তোর দরকার যে ভাই আমি অলরেডি মোটামুটি সবই পড়ছি, আমি বুইরা না, তো এখন এইগুলার মধ্যে কীগুলো ইম্পর্টেন্ট আমরা কয়ে দেন, আমি নিজে ওগুলো বারবার পড়ি, মাথার মধ্যে ঢুকাই, আর কি কি কোশ্চেন কেমনে সলভ করতে এটা একটু শিখাই দিতে পারেন, দ্যাটস ইট। এটা শেখানোর জন্য তো লাইভ ক্লাস লাগবে না, কোনো স্যারের বাসায় যাইতে হবে না, কিচ্ছু করতে হবে না। তুই দরকার হলে কোনো কোর্সে ভর্তি না হওয়া করতে পারিস, বাট যদি কোনো কোর্সে ভর্তি হইস দ্যাট শুড বি টু দি পয়েন্ট। আমাদের গুচ্ছ প্রোগ্রাম থেকে 93% কমন আসছে, কৃষি গুচ্ছতেও আমরা অ্যাসিওর করতেছি 75% কমন আসবে। এইবারের প্রোগ্রামটাতে আমরা কি করছি, এক্স্যাক্টলি দ্য সেম, 15+ রেকর্ডেড ক্লাস আছে। কি রেকর্ডেড ক্লাস? 2x স্পিড দিয়ে দেখবা, ডাউনলোড করে ইন্টারনেট ছাড়া দেখতে পারবা। দেখে কি করবা, যে আমাদের মতো টিচাররা আসবে, একটা কোশ্চেন কীভাবে সলভ করতে হয়, কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, সেই সিস্টেমটা তোমাকে এই ক্লাসে শিখিয়ে দেওয়া হবে, অ্যাপ্রোচটা। এবং এই অ্যাপ্রোচটা শিখেই কিন্তু তোমার কাজ শেষ, নতুন কিছু পড়তে হবে না। যদি কোনো চ্যাপ্টারে গ্যাপ থাকে সেটার জন্য বেসিক অ্যাডমিশন ক্লাস আছে, সব ক্লাস করার দরকার নেই, এই কোশ্চেন ব্যাংক সলভিং এর অ্যানালাইসিস ক্লাস সবগুলো করবা, আর বেসিক অ্যাডমিশন যেটা চ্যাপ্টার ভুলে গেছো শুধু এটার করবা। সেই সাথে আমরা এগ্রিকালচার অ্যানালাইসিস যে মেগাবুক, সেই মেগাবুকটা দিব, যেটা পড়ে আমি কৃষিতে ফার্স্ট হয়েছিলাম, এবং সাথে আমাদের এক্সামও থাকবে। খুব শর্ট টার্ম একটা ক্লাস, খুব শর্ট টার্ম একটা কোর্স, শর্ট একটা দাম, এটা তোমার একমাত্র জিনিস, আর কিচ্ছু নিতে হবে না জীবনে, ঠিক আছে? এখন আসো, এই মোমেন্টে আমি তোমার জায়গায় থাকলে এই 2 মাস কি করতাম? এই 2 মাস কিন্তু দেখতে দেখতে চলে যাবে। তো এই 2 মাসে আমার টার্গেট থাকতো, আমি বাজারের যে কোনো একটা কৃষি কোশ্চেন ব্যাংক, বা আমাদের একটা বই আছে প্রিয় কিউএনএ এগ্রিকালচার অ্যানালাইসিস বই, বাজারের অন্যান্য বইয়ের চেয়ে এই বইটার স্পেশালিটি কি? কোনো বেসিক ডিফারেন্স আছে? অবশ্যই আছে, বাকি বইগুলো এত মোটা পরিমাণ মনাবে না, এই বইটা শিখুন। এই বইটা নিয়ে বসে বসে প্রতিদিন কোশ্চেন সলভ করবা। এবং আমি যেটা এইখানে একটা সিক্রেট টেকনিক বলি, কোশ্চেন রিডিং অবলিক শর্টকাট, মানে কি? সে টু সে আমি পাইলাম টমেটোর রং কেন লাল হয়? জ্যান্থোফিলের জন্য, ঠিক আছে? গাজরের রং কেন কমলা হয়? ক্যারোটিনের জন্য। আমার কাজ হলো ওই টপিকটা ধরে হাসান স্যারের বইয়ে এই 2টা লাইন খুঁজে বের করে এবং রিলেটেড যারা বাকি যে ইনফরমেশনগুলো আছে পড়ে ফেলা। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের অনুপাত কত? এই অনুপাতটা যদি আমি পাই কোশ্চেনের মধ্যে, সেটা সব বলে গেছি আমি, বালির সেকেন্ড পার্ট বইয়ে সবগুলো অনুপাত রিভাইজ দিয়ে দিব। আমি সেটা একটা ম্যাথ পাইছি, আমার একটা 2টা ভেক্টর ডট গুণফল করে বলছে যে এটা ডট গুণফল 0, এম এর মান কত, বা লম্ব হলে এম এর মান কত। আমি যদি কোনো কারণে শর্টকাটটা ভুলে যাই, আমি সর্বোচ্চ গাইডে যাই শর্টকাটে রিভাইজ করব। এইটা হলো বলে কোশ্চেন সলভিং রিলেটেড রিডিং বা শর্টকাট পড়া। এই কাজটা তোমার এই এগ্রিকালচার অ্যানালিসিস বই থাকলে আর করতে হবে না, কারণ ওখানে ওই কাজটা করে দিছে, প্রত্যেকটা টাইপের আন্ডারে তার শর্টকাট এবং থিওরি দেওয়া আছে। না থাকলে নিজে করবা, নিজে যদি একটু 2 পৃষ্ঠা উল্টাও আরও কাজে দিবে, আরও বেশি মাথায় থাকবে। বাট এই মোমেন্টে তোমার এই একটা কাজই করতে হবে। আমি তোমার জায়গায় থাকলে আমার এই যে বিগত বছরের কোশ্চেন ব্যাংক 2 থেকে 3 বার ছিঁড়ে খাইতাম। আমি ভাইয়া বাউতে ফার্স্ট হয়েছি, হ্যাঁ, আমি একখান লাইন বাউয়ের জন্য আলাদা করে পড়ি না, খালি আমার কোশ্চেন ব্যাংকটা পড়ছি, আর কিচ্ছু পড়ি নাই। এটা পড়ো, জাস্ট কৃষি প্রশ্ন ব্যাংকটা পড়ো 2 থেকে 3 বার। তুমি যদি আমাকে অ্যাসিওর করতে পারো কৃষি প্রশ্ন ব্যাংকের ভিতরে ওই কোশ্চেনগুলোর আপনি মান চেঞ্জ করেন, যা চেঞ্জ করেন, যাই দেন, ওই কোশ্চেন ব্যাংকের ভিতরে মাল দেবেন, আমি আপনাকে ছিঁড়ে নাই করে দিব। আই ক্যান অ্যাসিওর ইউ, শুধু বাউ হবে না, শেরে বাংলাতে সিট হয়ে যেতে পারে ঢাকার মধ্যে যারা থাকতে চাও। এরপরে আসো টাইম ম্যানেজমেন্ট, এই জিনিসটা কিন্তু ভুলে যাও না। ওখানে কিন্তু 100 কোশ্চেন সম্ভবত এবং 1 আওয়ার, মুদ্রা কথা 1 ঘন্টা টাইম, মেডিকেলের মতো একটা সিচুয়েশন, কিন্তু বেশি টাইম না। সো 1 ঘন্টার মধ্যে কিন্তু এমন না যে খুব ধরে ধরে দাগাবো। যদিও বাউয়ের একটা ভালো সুবিধা পাবা, কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সুবিধা পাবো যে ম্যাথ কমায় দেবে তারা ম্যাথ অবশ্যই জিএসটি লেভেলের ম্যাথ দিবে না,
বাট অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা মাথায় রাখতে হবে। সেই মোমেন্টে যারা বাসায় বসে থাকবা, আমাদের এই যে 100 সেট প্লাস এক্সাম আছে বাবারা, টাইমার অন করে চুরিমুরি না করে সময় ধরে এক্সাম দিবা। বাসায় বসেও যদি এক্সাম দাও সময় ধরে দিবা। বেস্ট হয় যদি পারো এলাকাতে 2-3টা ফ্রেন্ড মিলে অফলাইনে কোশ্চেন ফটোকপি করে নিয়ে আসে কোনো একটা গাইড থেকে, 3 ফ্রেন্ড মিলে বসে টাইমার ধরে এক্সাম দিলা, বেস্ট অপশন ফর ইউ। তাহলে টাইম ম্যানেজমেন্টটা শিখবা। এইবার আসো আমরা ডিটেলড মান্থ ওয়াইজ প্ল্যানে যাই। যদি আমরা ধরে নিই আমাদের যে জুলাইয়ের কোনো একটা সময় এক্সাম হবে, সেই অনুযায়ী আমাদের কি করা উচিত? আমাদের হাতে আছে মে মাসটা, টোটাল মান্থটা আমি তোমাদেরকে এইটুক স্বাধীনতা দিলাম যে ফিল গ্যাপ অথবা রিড। অর্থাৎ এতদিন এই যে আমরা যে চান্স পাই নাই, হইতে পারে কোনো একটা চ্যাপ্টার বাদ দিয়ে গেছি, কোনো একটা পেপার ভালো মতো পড়ি নাই, শর্ট সিলেবাসের মালপাতেই ঠিক হয় নাই, শর্টকাট ভুলে গেছি, শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলোর উপর আমরা এখন হালকা বইটা রিডিং দিব বা কোনো ক্লাস করতে চাইলে ক্লাস করে ফেলবো। এই যে এখানে বেসিক যে অ্যাডমিশন ক্লাসগুলো আছে সেগুলো। আর যদি কারো এই গ্যাপ না থাকে, সে ডিরেক্টলি জুন মাসে প্রবেশ করবো। অর্থাৎ জুন মাসে আমাদের টার্গেট থাকবে কোশ্চেন ব্যাংকটা 2 থেকে 3 বার শেষ করা। ভাইয়া কোশ্চেন ব্যাংক 2-3 বার শেষ করছি, তারপরে কি করব? কৃষি প্রশ্ন ব্যাংক শেষ, তাহলে গুচ্ছ প্রশ্ন ব্যাংকে আবার ব্যাক করো। কৃষি আর গুচ্ছর মধ্যে ভালো পরিমাণে মিল আছে, যথেষ্ট ভালো পরিমাণে মিল আছে। তো বসে বসে আর কিচ্ছু করবা না, নতুন কোনো থিওরি পড়বা না, নতুন কোনো কোর্সে ভর্তি হবা না, কিচ্ছু করবা না, জাস্ট কোশ্চেন ব্যাংক পড়বা। লাস্ট মান্থটা কি? জুলাই মাসটা। এই মাসটাতে তোমার নতুন আবার কিছু করা যাবে না। জুলাই মাসটা হলো এক্সামের টাইম। এই সময়টাতে যদি বাকি 2 মাসের কাজ ঠিক মতো করে থাকো, তাহলে জুলাই মাসটা বসে শুধু এক্সাম দিবা। কিন্তু তোমরা কি করবা? তোমরা কিন্তু এই প্ল্যানে আগাবা না। তোমরা হলো তীব্র শিয়ানা, যার কারণে মারাটা একটু শিয়ানা লেভেলে খাও। তোমরা কিন্তু জগা খিচুড়ি করে একটানা 3 মাস ধরে রিডিং পড়বা, 3 মাস ধরে কোশ্চেন ব্যাংক সলভিং করবা, 3 মাস ধরে এক্সাম দিবা। এটা এইভাবে হয় না। এই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা কাজ সেগমেন্ট ওয়াইজ আলাদা করে দিই। যারা জিম করে তাদেরকে কিন্তু প্রতিদিন ফুল বডি মারায় না ভালো ট্রেনাররা। কোনোদিন আর্মস মারায়, কোনোদিন ব্যাক মারায়, কোনোদিন চেস্ট মারায়, কোনোদিন লেগস মারায়। কেন? কারণ প্রত্যেকটা বডি পার্ট যাতে আমি সেপারেটলি টার্গেট করতে পারি। সো এই কাজটা কিন্তু তোমাকে করতে হবে। এই রুটিনটা ফলো করো, এই 3 মাসের রুটিন, তাইলে হবে। এখন লাস্টে একটা কথা বলি, ভাই কৃষিতে চান্স পাওয়ার জন্য কতক্ষণ পড়তে হবে? এটা কোনো লিমিট নাই। বাট আমি যদি তোমার মতো নির্লজ্জ কুলাঙ্গার বেহায়া হইতাম যে কোনো জায়গায় চান্স পাই নাই, সেই কোশ্চেনটা আমি করতাম না। কারণ আমি যখন কোনো জায়গায় চান্স পাই নাই, তার মানে দ্যার ইজ সামথিং আই এম ডুইং রং, অ্যান্ড 99% অফ দ্য টাইম আই এম নট ওয়ার্কিং হার্ড ইনাফ। সো এই মোমেন্টে আমরা যেটা ডিসিশনে আসবো সেটা হলো খাওয়া, ঘুম, নামাজ, এই 3টা বাদে বাকি পুরা টাইম জুড়ে সর্বোচ্চ সোশ্যাল মিডিয়ার জন্য 1 ঘন্টা টাইম দিতে পারো। এর বাইরে বাকি যা কিছু, নিঃশ্বাস নেওয়া বাদে যাতে 1 সেকেন্ড টাইম নষ্ট না হয়, পুরা টাইমটা টেবিলে বই নিয়ে বসে থাকবা। কিছু পড়ো না পড়ো, উল্টাও কোশ্চেন দাগাও, উল্টাও কোশ্চেন দাগাও। শুধু কৃষি প্রশ্ন ব্যাংক পড়তে ভালো লাগছে না, আরও 2-4টা কোশ্চেন ব্যাংক অ্যাড করো, ভার্সিটি ইউনিয়নের কোশ্চেন ব্যাংক পড়ো, বাট পড়ো। আর যারা কৃষি কোর্স বা কৃষি বই কিনতে চাও, ডেসক্রিপশন বক্স চেক করো। আমরা প্রতিবার কমন নিয়ে প্রচুর পার্ট নেই, কারণ অ্যাকচুয়ালি কমন আমরা দিতে পারি। আসসালামু আলাইকুম, টাটা।